ফারাক্কাবাদ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে, বলছে মির্জা ফখরুল। এদিকে নির্বাচনের নাম শুনলেই বর্তমান সরকারের গা জ্বলে, বলছে মির্জা আব্বাস। জানাবো এনসিপিদের সাদরে বরণ করে জবি শিক্ষার্থীদের লাঠিচার্জ কেন, প্রশ্ন রিজভির। এবং সর্বশেষ জানাবো চাল মাটার মোদির গদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফারাক্কাবাদ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে, বলছে মির্জা ফখরুল। ফারাক্কাবাদ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারত গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্ট বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার করা শুরু করেছে, যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ফারাক্কা বাঁধের কারণে ওই এলাকায় পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করছে। জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতের কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে এখন পর্যন্ত চালু থাকায় সেটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তিনি বলেন, ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। আজ থেকে ৪৯ বছর আগে অবিসাংবাদিক মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দাবি সারা দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায় হিস্য আদায়ের সংগ্রাম ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল লং মার্চে অংশ নেয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণে এ দেশের জনগণ পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত। এই বঞ্চনা থেকে দেশের প্রাকৃতিক বিপর্যয়, জনদুর্দশা, আকাঙ্ক্ষা ও দূরদর্শী মুসলিম জননেতা মাওলানা আব্দুল খান ভাসানী জনগণের সঙ্গে নিয়ে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল করে ভারত সরকারের কাছে প্রতিবাদ করেন এবং বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনেন। তখন থেকে ব্যাপক মানব বিপর্যয় সৃষ্টিকারী ফারাক্কা বাঁধের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে আলোচিত হয়ে থাকে। বিএনপি মহাসচিব বলেন, আমি মনে করি আজ ফারাক্কা দিবসের তাৎপর্য অর্থাৎ প্রাসঙ্গিক। আন্তর্জাতিক আইন কানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রভাবিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজেদের অনুকূলে পানি প্রবাহ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশের নিষ্পরা উষ্ণ ভূমি হয়ে উঠেছে আলামত ইতিমধ্যেই ফুটে উঠেছে। নির্বাচনের নাম শুনলেই বর্তমান সরকারের গা জ্বলে, বলছে মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের নাম শুনলেই বর্তমান সরকারের গা জ্বলে। নির্বাচনের কথা বলাটাই মনে হয় আমাদের পাপ। নির্বাচন দিলে বিএনপি যে ক্ষমতায় চলে আসবে এটা তারা নিশ্চিত হয়ে গেছে। তারা আমাদের বলে আমরা নাকি নির্বাচন করি। তাহলে আমরা গত ১৭ বছর কি জন্য আন্দোলন করেছি? মানুষের ভোটাধিকার এবং নির্বাচনের জন্যই তো আমরা আন্দোলন করেছি। তিনি বলেন, আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এটা সত্য, কিন্তু গত ৮ মাসে দেশ থেকে ৯০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। তারা এইসব টাকা পাচার করেছে। দেশে অনেক চাঁদাবাজি হয়েছে। বিএনপি তো এখন ক্ষমতায় নেই, তাহলে চাঁদাবাজি করছে কারা? বর্তমান সরকারের লোকজনরাই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বিএনপির মধ্যে এখন কোনো চাঁদাবাজি নেই। আমি বর্তমান সরকারকে বলতে চাই, যেই চাঁদাবাজি করুক, বুকে সাহস থাকতে আপনারা তাদেরকে ধরে ফেলুন। আমরা জানি আপনাদের সেই সাহস নেই, কারণ বর্তমানে যারা সরকারে আছে তাদের সাঙ্গপাঙ্গরাই এখন চাঁদাবাজি করছে। মির্জা আব্বাস বলেন, আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপি অনেক শত্রু হয়ে গেছে। তবে এইসব শত্রু আমাদের কেয়ার করি না। বিএনপিকে সামনে অনেক শত্রু এবং সমস্যার মোকাবেলা করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকে ভাবছেন এখনো বিএনপির সুদিন, কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনো ক্ষমতায় আসে নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে আসেন নাই। তাই উল্টাপাল্টা চিন্তা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। অনেকে প্রশ্ন করেন, তারেক রহমান দেশে আসেন না কেন? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমান অবশ্যই আসবেন। তিনি সময় মতো দেশে আসবেন। মাথায় রাখতে হবে, আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। তাই আমাদের নেতা তারেক রহমান ভেবে চিন্তে এগোতে হবে। তিনি দেশে না এসে বিদেশে বসে বিএনপি অনেক শক্তিশালী করেছেন। তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মীদের সাথে সম্পর্ক করে কিছু সুবিধাভোগী প্রতারক চাঁদাবাজিদের দখলবাজি করছে, যার
বদনাম বিএনপির ঘাড়ে আসছে। আমাদের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনোভাবে চাঁদাবাজ বা দখলবাজদের অপকর্ম করতে দেওয়া যাবে না। দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কর্মকাণ্ড করবে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে। ছদ্মবেশী আওয়ামী লীগকে আমাদের দলে ঢুকতে দেওয়া যাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না, বর্তমান সরকার আমলেও মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। মিডিয়া তাদের হাতে সত্য কথা বলতে পারছে না, সারাক্ষণ শুধু সরকারের গুণগানই গাইছে। এনসিপিদের সাদরে বরণ করে জবি শিক্ষার্থীদের লাঠিচার্জ কেন, প্রশ্ন রিজভির। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা কাদের প্রতিনিধিত্ব করছেন সেটা আমরা জানি না। আপনাদের আমরা সমর্থন করছি, এখনো করে যাচ্ছি, কিন্তু এনসিপি যখন যমুনার দিকে যায় তখন তাদেরকে সাদরে বরণ করেন। রিজভী বলেন, ৩-৪ দিন আগে দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা গেলেন, তাদেরকে সাদরে বরণ করলেন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন তাদের ভাষণের জন্য গেল তখন আপনারা তাদের উপহার দিলেন লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড ক্যান্ডেল। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আপনারা রয়েছেন, আপনাদের সুশীল সমাজের লোক, কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই দ্বিধাচারিতা কেন, আপনাদের আচরণের মধ্যে এই বিভাজন কেন? অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, পুরো দেশে অশান্তি ভরে উঠেছে, অনেকে ষড়যন্ত্র চক্রান্ত করছে, আপনারা সেই দিকে না তাকিয়ে কি নিজেদের মতো দেশ চালাচ্ছেন? কিন্তু ওই যে ফ্যাসিস্টবাদের পতন হয়ে পালিয়ে গেছে, তাদের মতন দেওয়ার অনেক শক্তি রয়েছে এখন, যারা তাদের শক্তি দিয়েও যাচ্ছে। সুতরাং ডানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, না হলে কেউ রক্ষা পাবেন না। কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে আপনাদেরকে কিন্তু জনগণ ধরে ফেলবে। তিনি বলেন, আজ 5 আগস্টের পর এক পরিবর্তন পরিস্থিতি, আমরা সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষক ছাত্ররা নির্বিঘ্নে ক্লাসে যাবে, ক্লাস শেষে বের হবে। এখানে কেন বিশ্ববিদ্যালয় অরাজকর পরিস্থিতি? তরুণ ছাত্রদের রাশ ক্যাম্পাসের মধ্যে চলছে, রক্ত ঝরছে। এখন তো আর আওয়ামী লীগের দোসররা নেই, এখন যারা ক্ষমতায় আছেন সকলের বিরোধী দলের, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা সমর্থন করেছেন, তাদের এখন কেন লাশ পড়বে? গত পরশুদিন রাত 12টার সময় ছাত্রদল নেতা সাম্যকে ছুরিঘাত করে হত্যা করা হয়েছে। সাম্য হলো একটি সম্পদ, কেউ রয়েছে, কি অন্যায় করেছিল সাম্য? আমরা তো মনে করি এখন রাজনৈতিক কারণ আছে। 3 জন ভাব ঘুরে তাহলে সাম্যকেই কেন হত্যা করবে? কয়েকদিন আগেও তো ফেসবুকে শাহবাগের জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটি আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে এবং জাতীয় সঙ্গীতের পক্ষে একটি পোস্টও করেছে। এটাই কি সেই কারণ? কি অন্যায় করেছিল সাম্য? আমরা তো মনে করি এখন রাজনৈতিক কারণ আছে। 3 জন ভাব ঘুরে তাহলে সাম্যকেই কেন হত্যা করবে? কয়েকদিন আগেও তো ফেসবুকে শাহবাগের জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটি আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে এবং জাতীয় সঙ্গীতের পক্ষে একটি পোস্টও করেছে। এটাই কি সেই কারণ? দর্শকের ছিল এখনকার সর্বশেষ নিউজ। ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।